ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা পাইথনের কমেন্টস নিয়ে আলোচনা করব। কমেন্টস জানা কেন জরুরি এবং জানলে কী কী সুবিধা এবং কয় প্রকার এবং কিভাবে কাজ করে উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। সো প্রথমে আমরা থিওরিটিক্যাল পার্টটা একটু নিয়ে আলোচনা করি যে কমেন্টস আর হিন্টসটা ইম্পর্টেন্ট দ্যাট উই অ্যাড টু আওয়ার কোড টু মেক ইট ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। মানে আমরা যদি কোনো একটা কোড করি, কোড করার উপরে যদি আমরা হিন্টস লিখে দিই, তাহলে যখন অন্য প্রোগ্রামাররা এসে ওই ফাইলে কাজ করবে সে কিন্তু ইজিলি বুঝতে পারবে যে এই জায়গাটিতে আমি কি বোঝানোর চেষ্টা করছি। আর একটা রিয়েল লাইফের এক্সাম্পল দিই, ধরেন আপনি এক্সামে পরীক্ষা দিচ্ছেন, কোনো একটা ম্যাথ সলভ করতেছেন বাট আপনি কোনো একটা জিনিস ভুল হচ্ছে যার কারণে আপনি প্রবলেম সলভ করতে পারতেছেন না। বাট আপনার পাশের ফ্রেন্ড যদি বলে দেয় এইভাবে করো, খুব দ্রুত আপনার ব্রেনে কিন্তু এটা ক্লিক করে। করার সাথে, সাথে কিন্তু ওই প্রবলেমটা আপনি সলভ করেন। সো এরকম কিন্তু আমাদের এক্সাম হলে নিয়মিত ঘটে। সো এই কাজটা কিন্তু প্রোগ্রামিংয়েও ঘটে। সো আপনি যদি কোনো একটা বিষয়ে হিন্টস দিয়ে দেন, তাহলে কিন্তু অন্য ডেভেলপাররা খুব সহজে বুঝতে পারে যে আপনি এখানে কি বোঝাতে চেয়েছেন। এখন পাইথন কমেন্ট স্টার্ট উইথ কি হয়? হ্যাশ নাম দিয়ে পাইথনের কোড স্টার্ট হয়। যেরকম ফর এক্সাম্পল এখানে হ্যাশ, তারপর আপনি কিছু একটা লিখবেন যে প্রিন্টের নাম্বার। তার মানে আপনাকে এই হিন্টসের দ্বারা কি বলতেছে? আপনাকে একটা নাম্বার প্রিন্ট করতে বলতেছে। এইগুলো আমরা কোড করে দেখব, নো প্রবলেম অ্যাট অল। তারপর কমেন্টস কয় প্রকার হতে পারে? ২ প্রকার। একটা হচ্ছে এই যে সিঙ্গেল লাইন কমেন্টস, আরেকটা কি? আরেকটা হচ্ছে এই মাল্টি লাইন কমেন্ট। এই ২ ধরনের কমেন্টস কিন্তু হতে পারে। এই ২ ধরনের কমেন্টস নিয়েই আমরা আলোচনা করব। সো আমরা আমাদের কোড এডিটরে যাই, যাওয়ার পরে আমরা একটা ফাইল লিখে ফেলি, সেটা হচ্ছে comments.py। ঠিক আছে? এখন আমরা ধরেন আমরা যে কাজ করলাম আমি দিলাম হচ্ছে 10, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তারপর ব্রাউজারে গিয়ে এইখানে এসে এই যে এই জায়গাটিতে এই যে রান পাইথন ফাইল, এখানে ক্লিক করলাম, করলে দেখেন আমাদের আউটপুট কত দিল? 10 দিল। বাট আমরা উপরে কিছু বলে দেই না, কোনো হিন্টস দেই না। বাট আমরা যদি এবার হিন্টস দিতাম যে এভাবে গিয়ে হ্যাশ দিতাম হচ্ছে প্রিন্ট এ নাম্বার, তার মানে কি? আমি যদি একটা হিন্টস দিয়ে দিই তাহলে কি বললো? যে প্রিন্টের নাম্বার, তুমি একটা নাম্বার প্রিন্ট করো। তখন কি 10? আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারতেছি আমাকে কি করতে বলতে, প্রিন্ট নাম্বার, একটা নাম্বার প্রিন্ট করতে বলতেছে। এটা হচ্ছে হিন্টস। এই যে হিন্টসটা আমরা দিলাম বা যেটাকে আমরা কমেন্ট বলি, এবং এটা কি করলাম? একটা 10 আমরা প্রিন্ট করলাম। তো কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তারপর আমরা যদি এইখানে আবার রান করি, দেখেন কত আসছে? 10 আসছে। বাট এটা কিন্তু কোড এডিটর রিড করে নাই। তার মানে কি? এটাকে কি করছে? ইগনোর করছে, অ্যাভয়েড করছে যে না, আমার এটা দিয়ে কাজ নাই। কেন? তার আগে কি দিছে? হ্যাশ দিছে। ফর এক্সাম্পল আপনার গার্লফ্রেন্ডের সাথে যদি আপনার ব্রেকআপ হয়ে যায়, তখন আপনি তাকে কি করেন? ইগনোর করেন। আপনি তাকে ব্লক লিস্টে দিয়ে দেন। সো আপনার ফোনে যতই যে ফোন দিক, আপনার কিন্তু কল আর আসবে না। বাট আপনি কোনো একটা সময় গিয়ে দেখতে পারবেন হ্যাঁ, কোন সময় কখন সে আপনাকে ফোন করছে বা মেসেজ দিছে। এক্সাক্টলি সেম লাইক দ্যাট। এই হ্যাশ চিহ্ন দিয়ে আমরা কে ব্লক করে দিলাম, যাতে করে আমাদের কোড এডিটর এটাকে প্রিন্ট করতে না পারে বা এটাকে ইগনোর করে। জাস্ট এটা ডেভেলপার দেখবে, আমরা দেখব। ঠিক আছে? সো এখানে প্রিন্ট করলাম। আর একটা বললো যে আমি এরকম একটা ডেভেলপার দিয়ে রাখলো যে প্রিন্ট গ্রিটিংস। সো গ্রিটিংস আমরা এটা দিয়ে রাখলাম। গ্রিটিংস মানে আপনাকে কোনো একজনকে গ্রিটিং করতে বলতেছে। তো আপনি কি করবেন? আপনি যেহেতু এটা দিয়ে রাখছেন, জাস্ট আপনি কি করবেন? প্রিন্ট আমি দিলাম হাই শিহাব, তাহলে রেখে দিই। তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তারপর আবার এখানে রান করি, দেখেন এখানে হাই শিহাব। তার মানে এখানে গ্রিটিংসটা কিন্তু আর আসে নাই। ঠিক আছে? এটাকে অ্যাভয়েড করে। কিন্তু আপনি যদি হ্যাশটা তুলে দেন, তার মানে কি? আপনার ব্লক লিস্ট থেকে আনব্লক করলেন। তখন কিন্তু আপনার গার্লফ্রেন্ড নিয়মিত আপনাকে ফোন দিতে পারবে বা আপনার বয়ফ্রেন্ড আপনাকে নিয়মিত ফোন দিতে পারবে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে যদি এখন আপনি রান করেন, ভাই অ্যাকশন আবার শুরু হয়ে গেল। মানে আপনি ইমোশনালি আবার ট্র্যাপে পড়ে গেলেন। এক্সাক্টলি সেম লাইক দ্যাট। ঠিক আছে? সো কন্ট্রোল জেড দিয়ে আমরা আবার আগের অবস্থানে চলে গেলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। আশা করি এই কমেন্টস কি আপনার বুঝতে পারেন। এটা একটা কমেন্টস, এটা একটা কমেন্টস, এবং কমেন্টস কি দিয়ে শুরু হয়? হ্যাশ দিয়ে শুরু হয়। তারপর আপনি কোনো কিছু লিখে দিবেন। এখন আমি বলছি এই যে এগুলোকে বলা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টস। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টস। ঠিক আছে? এবং এখন আমরা জানবো মাল্টি লাইন কমেন্টস। মাল্টি লাইন কমেন্টস ২ ভাবে করা যায়। একটা ধরেন আপনি সেট করলেন যে টাইপ ইওর সরি আমি লিখে যে প্রিন্ট, আমরা দিলাম প্রিন্ট ইওর কান্ট্রি নেম। তা আপনাকে কান্ট্রি নেম। আবার বলতেছে যে প্রিন্ট ইওর লাইক ভিলেজ নেম, ভিলেজ বা সিটি নেম। আমি দিলাম যে সিটি নেম। ঠিক আছে? সরি, সিটি নেম।
তারপর আবার বলতেছে আপনাকে যে প্রিন্ট ইওর প্রফেশন, তাহলে আপনাকে এই জিনিসটা আপনাকে বলবো এইটা। তারপর কয়টা লাইন, একটা দুইটা তিনটা, একের অধিক লাইন হলে তাকে কি বলে, মাল্টি লাইন। সো আপনি চাইলে এভাবেও মাল্টি লাইন কোড করতে পারেন। এখন আমরা কি করবো, ইন্টারেস্টিং দেখেন, আমরা যদি প্রিন্ট আমরা দিলাম কি বলতেছে, প্রথমে আমাদের বলতেছে কান্ট্রি নেম, ধরেন আমি কান্ট্রি নেম দিলাম বাংলাদেশ, আমাদের দেশ যেহেতু বাংলাদেশ, বাংলাদেশ দিলাম। তারপর প্রিন্ট সিটি নেম বলতেছে, সো আমি প্রিন্ট দিলাম হচ্ছে ঢাকা, ঠিক আছে। তারপর আমাকে কি বলতেছে, প্রফেশন, তা প্রফেশন বলতেছে প্রিন্ট, তারপরে দিলাম হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ধরেন আমাকে এই কয়েকটা দিল। প্রথমে কি বলতেছে, আমি কান্ট্রি নেম দিলাম বাংলাদেশ, তারপর কি বলছে সিটি নেম ঢাকা, তারপরে কয়টা লাইন দিয়ে হিংস দিলাম, একটা দুইটা তিনটা, একের অধিক লাইন হলে কি বলে, মাল্টি লাইন। সো আমরা এটাকে সেভ করে আমরা আবার এইখানে এসে রান করি। রান করলে দেখেন এখানে যে বাংলাদেশ ঢাকা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই তিনটা দেখাচ্ছে, বাট পাইথন কোড এই তিনটাকে ইগনোর করতেছে। এই সেম কাজটাই আমরা কিন্তু অন্যভাবেও চাইলে করতে পারি। কিভাবে, ধরেন এখানে আমার নতুন করে হ্যাশ দিতে হয়েছে, এখানে দিতে হয়েছে, এখানে দিতে হয়েছে, বাট আমি যদি এইভাবে করি, ধরেন এখানে দিলাম, ধরেন এই কাজটাই আমরা আবার নিচে আবার করি। সো আরেকটা করি, ধরেন আমি এখানে দিলাম, আবার একটা দিলাম, এটা কি, আবার একটা দিবেন, কয়টা হলো, চারটে। এই যে এখানে দেখেন স্পেস হলো। আপনি কি করবেন আমি বলি, আপনি দেখবেন শিফটের পাশে অথবা ইন্টারের পাশে আপনি কোটেশন পাবেন, ঠিক আছে। সিঙ্গেল কোটেশন আছে, ডাবল কোটেশন আছে। আপনি সিঙ্গেল কোটেশন একবার দিলেন, আবার প্রেস করবেন, আবার প্রেস করবেন, কয়টা হলো, এই যে দেখেন এই পাশে তিনটা, এই পাশে তিনটা, ঠিক আছে। তারপরে এখানে যদি বলি যে প্রিন্ট, আমি যদি বলি প্রিন্ট এ নাম্বার, ঠিক আছে, দিলাম। তারপর আবার আমি লিখলাম, এর ভিতরে লিখবেন, এর ভিতরে আপনি যেখানেই লেখেন না কেন সমস্যা নেই, প্রিন্ট, তারপরে আমি বললাম যে ডু সাম বিটুইন টু নাম্বার, ঠিক আছে। তারপরে ডু ডিভিশন বিটুইন টু নাম্বার। তারপরে আপনি দিলেন হচ্ছে মাল্টিপ্লিকেশন লিখি নেই, তারপরে ডু মাল্টিপ্লিকেশন বিটুইন বিটুইন টু নাম্বার, ধরেন আমি টু নাম্বার। তার মানে দেখেন এই জিনিসটা কি বলতেছে, প্রথমে একটা নাম্বার প্রিন্ট করতে বলতেছে, তারপর দুটা নাম্বারের সাথে যোগ করতে বলতেছে, তারপর দুটা নাম্বারের সাথে ডিভিশন করতে বলতেছে, আর দুটা নাম্বারের সাথে কি বলতে, মাল্টিপ্লিকেশন করতে। তো আমরা ওই অনুযায়ী করবো এখন, যে আমরা প্রিন্ট করলাম, আমরা প্রথমে হচ্ছে 30 আমরা কি করলাম, 30 আমরা প্রিন্ট করে দিলাম, যে কোনো একটা নাম্বার করতে বলতেছে। এখন দুটা নাম্বারের মধ্যে আবার কি বলছে, সাম করতে বলতেছে, অর্থাৎ যোগ করতে বলতেছে। তো আমরা প্রিন্ট করলাম সে 49 যোগ 12, 89, তারপরে আমরা ডিভিশন করব, সে প্রিন্ট দিলাম সে 20/2, আমরা ডিভিশন করলাম। তারপর মাল্টিপ্লিকেশন করব, প্রিন্ট আমরা দিলাম হচ্ছে 40, তারপরে কত ইনটু কত 2, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তার মানে কি, আমরা এই যে প্রিন্টের নাম্বার করলাম, এই যে প্রিন্টের নাম্বার, তারপর দুইটা নাম্বার যোগ করলাম, তারপর এইটা আবার ভাগ করলাম, এইটা আবার গুণ করলাম। এইখানে এসে যদি আবার কি করি, রান দা পাইথন ফাইল, এখানে ক্লিক করি, দেখেন আমাদের অ্যান্সারগুলো চলে আসছে। প্রথমে 30, তারপরে দেখেন তারপর কত আসছে, এটা 101, তারপর 10, তারপর 80। তাহলে দেখেন এই কোডটা কিন্তু সে ইগনোর করছে। সো আপনি মাল্টিলাইন এভাবেও দিতে পারেন, আবার চাইলে এভাবে আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি যদি আবার সিঙ্গেল লাইন, সাধারণত এখানে অনেক সময় এভাবে করে যে প্রিন্ট, এই যে প্রিন্ট দ্য নাম্বার। সো আপনি এভাবে ইউজ করতে পারেন। এই যে হ্যাশ দিয়ে শুরু করছি, এটা কিন্তু কন্ট্রোল এস দিয়ে সেভ দেয়, দেখেন নতুন করে আসবে, কিন্তু এইটা কিন্তু কোড এডিটর এটাকে ইগনোর করবে। অর্থাৎ আপনি হ্যাশ দিয়ে শুরু করেন, আবার এই যে এখানে যদি এই যে 3 কোটেশন আছে, সিঙ্গেল কোটেশন দিয়ে আপনি দিবেন, এটাকে বলে সিঙ্গেল লাইন কোটেশন, বাট 3টা দিতে হবে আপনাকে, ঠিক আছে। ফর এক্সাম্পল আপনি লিখলেন হচ্ছে এই যে কোটেশন, ধরেন আপনি এরকম একটা কোট লিখলেন, লেখার পরে আপনি জাস্ট এই সামনে দিবেন কি, এই সামনে রেখে আপনি 3বার সিঙ্গেল কোটেশন ক্লিক করে 1 2 3, আবার দেখেন এই সবগুলো কিন্তু দেখেন ডিজেবল হয়ে গেল। আবার এইখানে এসে 1 2 3 এভাবে আপনি দিবেন, অথবা আপনি যদি কোনো কিছু লেখার আগে আপনি দেবেন 1
হলো আবার চাপবেন, না হলো আবার দিবেন, হয়ে গেল। তারপর এখানে আপনি স্পেস দিয়ে সামনে 3টে এবং লাস্টে 3টে থাকবে, এবং মাঝখানে আপনি যাই লেখেন না কেন, কোড এডিটর আপনার কিছুই বুঝবে না, ঠিক আছে? এই যে আমি এখানেও লিখছি, দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন খুব সহজে কিন্তু আমরা যে এক্সপেক্টেড আউটপুটগুলো দেখতে পাচ্ছি, বাট আমরা এই যে আমরা হিন্টস দিছি বা এই যে আমরা একটা মন্তব্য করে রাখছি, এই মন্তব্যগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি না। এতে এখন সুবিধা একটা কথায়, আপনাকে বললো যে প্রিন্টের নাম্বার, তার মানে আপনি একটা নাম্বার প্রিন্ট করতে পারতেছেন। আবার বলতেছে প্রিন্ট একটা গ্রিটিংস দাও, আমি বললাম হাই শিহাব, একটা গ্রিটিং সেট করে দিলাম। তারপর এই জায়গায় যে বলে প্রিন্ট ইউর কান্ট্রি নেম, মানে খুব সহজে আপনি এখানে বুঝতে পারেন কান্ট্রি নেম মানে আপনাকে একটা কান্ট্রি নেম প্রিন্ট করতে বলতেছে, আপনি বুঝলেন। নাম্বার 2 আপনাকে বলতেছে আপনার সিটি নেম বলতেছে, তারপর আপনার প্রফেশন প্রিন্ট করতে বলতেছে। তার মানে এই 3টা জিনিস হিন্টস দেওয়ার কারণে আমরা খুব সহজে সেইগুলো কিন্তু প্রিন্ট করে দেখাতে পারলাম। সো আমরা যখন হাজার হাজার কোড করব, তখন যদি এইভাবে কমেন্টস করে করে প্রোগ্রামগুলো এক্সিকিউট করার চেষ্টা করি, তাহলে কি হবে, অন্যান্য ডেভেলপাররা যখন কাজ করবে বা কোনো প্রবলেম ফেস করে, তারা খুব সহজেই কিন্তু এই কোডগুলো পড়তে পারবে, যেটা রিডেবিলিটি এটা গুড করে দেয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ডিবাগিং করার সময় কোনো একটা ইরোর আসলো, তারা কি খুব দ্রুত ইরোরগুলো সলভ করতে পারে, কারণ তারা এই কমেন্টগুলো দেখে বুঝতে পারবে ওই জায়গাটিতে হয়তো বা কোনো একটা সমস্যা হচ্ছে, আমাদের ওখানে গিয়ে সলভ করতে হবে। সো এই হলো অ্যাডভান্টেজ কমেন্ট সম্পর্কে জানা। আশা করি আমি অনেক এক্সাম্পল দিয়ে আপনাদের দেখানোর ট্রাই করলাম। আশা করি কমেন্টস নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তারপর যদি কোনো সমস্যা থাকে, আপনার কমেন্টস করে আপনাদের ওপিনিয়নটা জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।